আজ তৈরি করব স্ট্রবেরি আইসক্রিম। স্ট্রবেরি আইসক্রিমটা অনেকেরই পছন্দ, আমারও অনেক পছন্দের, এই জন্য আজ তৈরি করে নিই স্ট্রবেরি আইসক্রিম। প্রথমে একটি প্যানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব। যে কোনো মুদিখানার দোকানে এই কর্নফ্লাওয়ার পেয়ে যাবেন। আর এখানে নিয়েছি লিকুইড ফুল ক্রিম দুধ। অনেকে আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে এই দুধ জাল করে ঘন করে নেয়, আমি কোনো জাল দেইনি। এটা যেহেতু ফুল ক্রিম দুধ, এজন্য আমি এইভাবেই দিয়ে দিয়েছি। দুধ এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালো করে মিশাতে হবে। কর্নফ্লাওয়ার এবং দুধের মিশ্রণটা ভালোভাবে মিশাতে হবে, তাতে করে জাল দেওয়ার সময় এটা ভালোভাবে ঘনত্ব তৈরি হবে এবং আমাদের আইসক্রিম তৈরি করতে অনেক সুবিধা হবে। চুলায় লো হিটে এই দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং আস্তে আস্তে এর ঘনত্ব চলে আসবে। এই মিশ্রণটি তৈরি করার সময় অনবরত নাড়তে হবে। এটা সব সময় খেয়াল রাখতে হবে যে নাড়ানো বন্ধ করা যাবে। মিশ্রণটিকে এভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে এটাকে বিট করে নিতে হবে। দুধ ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এমনভাবে বিট করতে হবে যেন কোনো দলা বা দানা ভেঙে না থাকে। যখন দুধ আর কর্নফ্লাওয়ারের তরল মিশ্রণটি করা হয় তখন অনেকে চিনি ব্যবহার করে থাকে, আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি। আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন বাড়িয়ে কমে নেবেন। আমি এখানে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আমি এখানে হুইপ ক্রিম ব্যবহার করেছি, ভিভো হুইপ ক্রিম। আমি এটাকে আগে থেকে বিট করে নেইনি, ফ্রিজ থেকে ডাইরেক্ট এখানে দিয়েছি। এখন মিশ্রণটিকে ভালো করে বিট করে নিব। বিট করে নেওয়া হয়ে গেলে এখানে স্ট্রবেরি ইমানশান মিক্স করব। আমি আজ যেহেতু স্ট্রবেরি আইসক্রিম তৈরি করছি এই জন্য আমি স্ট্রবেরি ইমানশানটা নিয়েছি। এটাকে ভালো করে বিট করে নেব। আপনারা বেকারি বা যে কোনো সুপার শপে এই স্ট্রবেরি ইমানশানটি পেয়ে যাবেন। মিশ্রণটি ভালোভাবে বিট করলে দেখবেন একটা ফোমে ফোমে ভাব চলে আসবে। এখন এটাকে ফ্রিজে রাখার জন্য আমি রেডি করব। এই ক্রিমটা ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা রেখে দিলে আইসক্রিম তৈরি হয়ে যাবে। চলুন আমরা এখন ফ্রিজে রেখে দিই। বাসায় থাকা যে কোনো বক্সে আপনারা এই আইসক্রিমটি সংরক্ষণ করতে পারবেন। 7 থেকে 8 ঘন্টা পর যখন এই আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে, আইসক্রিমের টেক্সচারটা এতটা দারুণ হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আইসক্রিমের টেক্সচার দেখেই মন ভরে যায়। এই যে দেখুন কতটা ভালো হয়েছে আইসক্রিমটি। আমাদের বাসার নিচে এই ছোট ছোট কোনগুলা পাওয়া যায়। এই কোনগুলাতে আইসক্রিমটা খেতে এতটা মজা, এতটা দারুণ, আপনারা না খেলে বুঝবেন না। তো আপনারাও বাসায় চেষ্টা করে দেখবেন। আমি মাঝে মাঝে এই কোনগুলা কিনে নিয়ে আসি এবং এই আইসক্রিমটা তৈরি করি, করে বাসার ছোট থেকে বড় সকলেই আমরা এই ক্রিমটি খেয়ে থাকি। আপনাদের বাসার আশেপাশেও যদি এরকম কোন পাওয়া যায় তাহলে বাসায় এরকম আইসক্রিম তৈরি করে কোন দিয়ে খেয়ে দেখবেন, আসলে খেতে অনেক ভালো লাগে। আমি এই স্ট্রবেরি জেলিও করেছিলাম, যেটা কোনের সঙ্গে আসলেই অনেক ভালো লেগেছে খেতে। আমার ছেলেও মাশাআল্লাহ অনেক ভালো বলেছে। ধন্যবাদ।